মিজানের মা, এই তুমি মাংস আর ভাত কই পাইলা? ওই পাইছে, এটা দিয়ে তুমি কি করবা? খাওয়ান পাইছো, খাও। এগুলো তো হোটেলের খাবারের মতো লাগতেছে। ঘরে তো টাকা পয়সা নাই, তুমি টাকা কই পাইলা? মানুষের কাছে সাহায্য চাইছিলাম, কেউ সাহায্য দেয় নাই। শেষ পেরে না পাইরা হাত পাইতা ভিক্ষা চাই আনছি। তুমি তুমি ভিক্ষা করে এই খাবার আনছ? এই খাবার আমি খামো না, এই খাবার আমি খামো না। কটা ভাতের লেগে তুমি শেষ পর্যন্ত ভিক্ষা করলা? করছি, বাচ্চা থাকতে হইব না? আমাকে কপালে এইটা আছে, এই লেগা করছি। তাও তো অত না কথা কইয়া গাও। হায় রে কপাল, এই আমাদের ভাগ্যে ছিল। কটা ভাতের লেগে শেষ পর্যন্ত ভিক্ষা করতে হইল। কালকে রাত থেকে দুইটা মুড়ি খাই আসো, এখন খাও তো, অত কথা কইও না। তুমিও তো দুদিন ধরে কিচ্ছু খাও না, না খাইতে খাইতে তো তুমিও মরে যাইবা। নাও, তুমি আর আমি দুইজনে একসাথে খাই। কইলাম না গলা দিয়ে নামবো না, খাও তুমি। খাও, তুমি না খাইলে আমি কিন্তু খাবো না। নাও, নাও, তুমিও খাও আমার লগে লগে। ধরো। এই বাতিল লেগা, এই বাতিল লেগে সব কিছু হয়েছে। আব্বা, আম্মা, আব্বা, কই তোমরা? দেখো আমি আইছি। আব্বা, তুই আইসস? আসার কি দরকার আছিল? আমরা মইরা গেলে তারপর আইতি। কি হয়েছে মা? এসব তুমি কি কইতাছো? বাবারে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমাকে লগে যে এই আচরণ করছে, এই কথা আর কি কম তোর কাছে? কি করছে লামিয়া? কি আচরণ করছে তোমার লগে? কি করে নাই তাই ক। যেদিন থেকে গেছস ওই দিন থেকে হাড়ি পাতিল ফালাই দিয়ে আমাকে মুখের পরে কইছে এখন থেকে আলাদা খাবো বলে। আমরা কেমনে আলাদা খাবো ক? তোর বাপে অসুস্থ, কিছু করে না, টাকা নাই, পয়সা নাই। বৌমারে আমি অনেক বুঝাই কইছি, মাগো তোমার শ্বশুর অসুস্থ, সে যদি ভাত না খায় তাহলে তো ওষুধ খাইতে পারবো না। আমারে দূর দূর করে তাড়ায় দিছে গো বাপ। তারপরও যখন কইতে গেছি যদি কি খারাপ ব্যবহার আমাকে লাগে, পরে আমরা দুজনে 2 দিন না খেয়ে রয়েছি। শেষে শেষে না পাইরা আমি ভিক্ষা করছি, ভিক্ষা কইরা আইনা তার বাপেরে খাওয়াইছি। বাপ, কি কইলা মা তুমি? এটা আমার কি শুনাইলা? আমার মনে হইতাছে আমার মাথার উপর পুরো আকাশটা ভাঙা পড়তাছে। আমার বাপ মারে না খাওয়াইয়া রেখা দিছে, আমার বাপ মারে দিয়া ভিক্ষা করাইছে, তাকে হাড়ি পাতিল আলাদা করে দিছে। এগুলো সবকিছুর জন্য দায়ী আমি। আমি তো অন্য একটা কুলাঙ্গার সন্তান। আজকে যদি ওরা আমি বিয়া করে এই বাড়িতে না আনতাম তাহলে এসব কিছু হইতো না। তুমি জানো মা, আমি ওর ইচ্ছা করে বিয়া করি নাই, ও আমারে ফাঁসাইয়া বিয়া করছে। আর ও তোমাদের সাথে যে আচরণ করছে সেটার শাস্তি ওর পাইতেই হইব। দাঁড়াও, আমি দেখতাছি। লামিয়া, লামিয়া, এই কই তুমি? লামিয়া! কিসে এমন চিৎকার করে ডাকতেছো কেন? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার বাবা মার সাথে কি করছো? ও, বাড়িতে আসতে না আসতে এই বুড়া বুড়ি তোমার কাছে নালিশ করা শুরু করে দিছে। খবরদার কইতাছি, মুখ সামলায় কথা বলো। আমার আব্বা আম্মার সাথে একটুও খারাপ আচরণ করবা না। আর তুমি নাকি আমার আব্বা আম্মার আলাদা খাইতে কইছো, তাদের হাড়ি পাতিল আলাদা করে দিছো, এমনকি তাদেরকে নাকি ভাত তরকারি দাও নাই। হদেই নেই, আলাদা খাইতে কইছি। কেন দাও নাই? কে নিষেধ করছে তোমারে? আমি অনুমতি দিছি? অনুমতি দেওয়া লাগবে কেন? আমি এখন তোমার ঘরের স্ত্রী, ভালো মন্দ বুঝার অধিকার আমারও আছে। আর তাছাড়া তুমি কয় টাকা ইনকাম করো?
আর যেই টাকা ইনকাম করো সেই টাকা যদি এই বুড়া বুড়ির পিছনেই খরচ করো তাহলে তো আঙ্গ সংসার ধ্বংস হয়ে যাইব। বৌমা, তোমার বাপ নাকি তোমার ভদ্রতা শেখায় নাই? তুমি এই বাড়িতে আসার পর থেকে তোমার শ্বশুরি আমারে বুড়া বুড়ি কয়ে যাইতেছো কেন? বাপ মা কইতে পারো না? অভদ্র মাইয়া কোনখানকার। হো মাগো, এখন আপনার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হইব? এতদিন ছেলের ঘাড়ের উপরে খাইছেন, এখন ছেলের বউ আসছে ঘরে, ছেলের ভবিষ্যতের কথা ভাবতে পারেন না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার আব্বা আম্মার সাথে তুমি যে অন্যায় করছো সেটা শাস্তি তো তুমি পাইবাই। একটা কথা কইতাছি, কান খুইলা শুনে রাখো। আমি যতদিন বাইসে আছি আমার বাপ মারে আমিই খাওয়াবো। আমার কাছে আমার বাপ মা কি সেটা শুধুমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। আরেকটা কথা, আমার বাপ মারে ভালো রাখার জন্য আমার যদি তোমারে ডিভোর্সও দিতে হয়, দরকার পড়লে আমি তোমারে ডিভোর্স দিব। ও আচ্ছা, এই কথা। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সাথে সংসার করার মতো ইচ্ছা আমার বিন্দু পরিমাণ নাই। তুমি কি আমারে ডিভোর্স দিবা? সময় এলে আমি নিজে তোমার ডিভোর্স দিয়া চলে যাব। আব্বা আম্মা, তোমরা আমারে মাফ করে দাও। আমার কারণে তোমাকে না খাইয়া থাকতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে। আমার মনে হইতেছে আমি তোমাকে একটা কুলাঙ্গার সন্তান। আম্মা, আমি যে ঢাকা পরীক্ষা দিতে গেছিলাম আমার বিশেষ পরীক্ষা খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ যদি আমার দিকে মুখ তুলে তাকায়, আমি যদি বিশেষ ক্যাডার হয়ে যাই, তাহলে তোমার কোনো কষ্ট থাকবো না। তোমার ঢাকায় লইয়া গিয়ে আমি ভালো ডাক্তার দেখাম। ও মা, সারা জীবন তো কোনো সকালাত পূরণ করতে পারো নাই। তোমার যত সকালাত আছে আমি বিশেষ ক্যাডার হয়ে গেলে তুমি সব পূরণ করবা। আমার বাম্মার আমি রাজার হালে রাখুম, রাজার হালে রাখুম আব্বা। আম্মা, আব্বা, আম্মা, দেখো কে আসছে। বাজান, তুই আইসস? পুলিশ কেন তোর লগে? তুই কি করছস? ছোট লোকদের কপালে এরকমই হয়, কার সাথে কি করে আসছে কে জানে। এসব আপনি কি বলতেছেন? আমাদের স্যার অন্যায় করবে কেন? উনি তো একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ বাজান, তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছস। তোমার পুরো ম্যাজিস্ট্রেট হয়েছে। আমি তোমার কইছিলাম না যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে? বিসিএস ক্যাডার হইয়া আমি একটা ম্যাজিস্ট্রেট হয়ে গেছি মা। আল্লাহ, আল্লাহ রহমান দেখছো? আলহামদুলিল্লাহ, আমার পোলায় যে ম্যাজিস্ট্রেট হয়েছে আমার সে কি খুশি লাগতেছে। হ্যাঁ, আমরা দুইজন সারাক্ষণ দোয়া করছি, হায় আল্লাহ আমার পোলা যেন বিশেষ ক্যাডার হয়। আমার পোলা স্বপ্ন পূরণ হয়েছে। আমাকে আসলে খুব ভালো লাগতেছে না গো। আম্মা, আব্বা, তোমরা আমার জন্য এতদিন অনেক কষ্ট করছো। তোমরা যদি না থাকতা তাহলে আমি কখনো ম্যাজিস্ট্রেট হইতে পারতাম না। আমি এতদিন ধরে আর শুধুমাত্র আজকের এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। আর এতদিন যে তোমাদের সাথে অন্যায় করছে, আমার সাথে অন্যায় করছে, তারেও শাস্তি দেওয়ার জন্য এখন আমি প্রস্তুত। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, তারে আমাদের এই বাড়িতে আর রাখুন না, তারে আমি ডিভোর্স দিব। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে রইছো কেন? এখন এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। কথা কি কানে যাইতাছে না? সময় মতো তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। দাঁড়িয়ে রইছো কেন? যাও। আমি তোমার পায়ে ধরে ধরি, তুমি আমারে মাফ করে দাও। পাও সারো। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার কাছে মাফ চাইতেছি। তুমি আমারে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি তোমার সাথে, আব্বা আম্মার সাথে অনেক বড় অন্যায় করছি, কিন্তু আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আমি এই বাড়িতে থাকতে চাই, আমারে মাফ করে দাও। তোমার আমি কোনোদিনও ক্ষমা করব না। আমার জীবনে তোমার মতো এমন একটা কাল সাপের কোনো জায়গা নাই। শুধুমাত্র তোমার কারণে এতদিন আমার মা বাপ এত কষ্ট পাইছে, আর যে আমার মা বাপের কষ্ট দিছে আমার জীবনে তার কোনো ক্ষমা নাই। মা, মা আমি আপনার কাছে মাফ চাইতেছি। মা, আপনি আমারে মাফ করে দেন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি আপনাদের সাথে,
আব্বা আপনিও আমারে মাফ করে দেন। মা আপনি আপনার ছেলেরে কোন না, আমি তো আমার ভুল বুঝতে পারছি। আমি মাফ চাইতেছি আপনাকে কাছে। আমি কথা দিতেছি আমি আর কোনোদিনও আপনাকে কোনোভাবে কষ্ট দিব না। আমার এই বাড়ি থেকে তাড়া দিয়েন না, আমি এই বাড়িতেই থাকতে চাই। বাজান, বৌমা যখন বৌমার ভুল বুঝতে পারছে তুই ওরে ক্ষমা কইরা দে। তাছাড়া আমার কাছে তো মাপ চাইছেই, তুই বৌমারে ক্ষমা কইরা দে। আর কইলো না আর কোনোদিন অন্যায় করব না। দেখছো, এতদিন তুমি যারা এত অবহেলা করছো, এত কষ্ট দিছো, এত অন্যায় করছো, সে আজকে তোমার হয়ে কথা কইতাছে। সে আমার অনুরোধ করতেছে তোমার এই বাড়িতে রাখার জন্য, তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য। আজকে শুধুমাত্র আমার মার কথায় আমি তোমারে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা তুমি মনে রাখো, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করছো, তাদেরকে কষ্ট দিছো, সেদিন কোনো ক্ষমা পাইবা না। ঠিক আছে, আমি কথা দিতাছি আমি আর কোনো দিন তুমগো কাউরে কষ্ট দিব না। জিত আর অহংকার করে কোনো কিছু ভালো হয় না, সবকিছু নষ্ট হয়ে যায়। তাই জিত করে আমি একটা ভালো কাজ করছি, সেটা হলো তোমারে বিয়া কইরা। আসো বৌমা, আমার কাছে আসো। শুনো, আজকে থেকে ও খালি আমার বৌমা না, আমার মাইয়াও।